লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার কতক অপরাধের কারণে আমি আল্লাহ সাময়িক শাস্তি দেই, যেন আমার পলায়নকৃত বান্দা আমি আল্লাহর রহমতের দিকে আবারও ফিরে আসে। সুবহানাল্লাহ। সন্তান যখন অবাধ্য হয়, আদর্শ পিতা সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য থাপ্পড় মারে, বাড়ি থেকে বের করে দেয়। বোঝেন তো, বুঝে থাকলে বলেন তো, এই বাবা সন্তানকে থাপ্পড় মারে দূরে ঠেলার জন্য না কাছে আনার জন্য? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার কতক অপরাধের কারণে তাকে সাময়িক শাস্তি দেই, বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ সাময়িকভাবে তাকে পরীক্ষায় ফেলি। আমি আল্লাহর রহমত থেকে বান্দা অনেক দূরে চলে গেল, এই বান্দা যেন আমি আল্লাহর কাছে আবারও ফিরে আসে। সুবহানাল্লাহ। অপারেশন করলো ডাক্তার সাহেব, সব অপারেশন কি সাকসেস হয়? বলেন না, হয়নি? অনেক অপারেশন ইনফেকশন হয়, সাকসেস না হয়ে উল্টা রিয়েকশন হয়, রোগী মারা যায়। ঠিক কিনা বলেন? ডাক্তার যদি ইমানদার হয়, তারও মানসিকতা থাকবে এমন, আস-সা'য়ু মিন্নি, চেষ্টা আমার, সাকসেস আর পূর্ণতায় পৌঁছানোর মালিক আবারও বলেন কে? আল্লাহ। এই জন্য আমার আপনার জীবনে বিপদ সংকুল পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। জীবনে যেভাবে আমরা চলতে চাই, সব সময় আমরা চাইলেই সেভাবে চলতে পারি না। আমি যা চাই সব সময় সেটা ঘটে না। আমি যা চাইলাম এর পরিবর্তন, এর উল্টাটাও অনেক সময় হয়ে থাকে। ঠিক কিনা বলেন? মাহফিল সাজাইলাম মাসকে মাস সময় নিয়ে, এমন বৃষ্টি, তাও নভেম্বর মাসে, হ্যাঁ, এমন বৃষ্টি, মনটাই খারাপ হয়ে গেছে। এখানেও মন খারাপের কিছু নাই, ফায়সালা কার? তো যাই হোক, যে কথাটা বলার উদ্দেশ্য সেটা হলো, আমার আপনার জীবনে আমরা যতভাবেই চলতে চাই না কেন, সব সময় সুখ থাকবে, সব সময় আমার অনুকূলে থাকবে অবস্থা, এটা জরুরি না। বরং আমি যা চাই এর উল্টাও হতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদিসে কুদসিতে বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা আনতা তুরিদ, তুমি একটা পরিকল্পনা করো, তোমার একটা ইচ্ছা থাকে, ওয়া আনা উরিদ, আমারও একটা পরিকল্পনা থাকে, ওয়ালা ইয়াকুনু ইল্লা মা উরিদ, দিন শেষে বাস্তবায়ন হয় আমি আল্লাহর পরিকল্পনা। ঠিক কিনা বলেন? তাহলে পরিকল্পনা বাস্তবায়ন হবে কার? আল্লাহ। আমরা আপনারা জীবন যাপন করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হই, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি দুর্যোগের কবলে আমরা পড়তে হয়। তখন গবেষক যারা, পণ্ডিত যারা, বিজ্ঞানী যারা বিভিন্ন গবেষণায় লিপ্ত হয় যে এই কারণে এটা হয়েছে, এই কারণে এই যে সমুদ্রের ইত্যাদি ইত্যাদি কারণে এই ঘূর্ণিঝড় হয়েছে, ভৌগোলিক এই অবস্থার কারণে বন্যা হয়েছে, ইত্যাদি ইত্যাদি কারণে মহামারী দেখা দিয়েছে। বিভিন্ন গবেষণায় লিপ্ত হই। ইমানদার হিসাবে, আমাদের আত্মসমালোচনা হিসাবে আমাদের ভেবে দেখা দরকার, এই যে বিপদ আপদ আসে এর পিছনে আমার আপনার দায়বদ্ধতা আছে কিনা। ঠিক কিনা বলেন? ইমানদার দেখবে যে হাইরে, এই যে বিপদ আসলো এর পিছনে আমার কোনো দায়বদ্ধতা আছে কিনা, আমার কোনো অপরাধের কারণে, আমার কোনো অন্যায়ের কারণে বিপদ আসলো কিনা। ইমানদার হিসাবে এমন মানসিকতা লালন করার দরকার আছে না নাই? সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয়, জলে স্থলে যত বিপদ আপদ দেখা দেয়, সব কিছু হয় মানুষের হাতের কর্মের কারণে। ঠিক কিনা? সূরা শুরা আয়াত নাম্বার 30 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন, তোমাদের উপরে যত বিপদ আপদ আসে জেনে রাখো এই সব কিছু হয় তোমাদের কৃতকর্মের কারণে। ঠিক কিনা বলেন?
তাহলে বিপদ আপদ যা আসে বাহ্যিকভাবে গবেষণার পাশাপাশি ইমানদার চিন্তা করবে এই বিপদের পিছনে আমার কোনো দায়বদ্ধতা আছে কিনা। ইমানদার সতর্ক হয়ে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করে বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তবে মনে রাখতে হবে আমাদের সব অন্যায়ের কারণে, সব অপরাধের কারণে কিন্তু আল্লাহ পাকড়াও করেন না, ঠিক কিনা বলেন? যদি সব অপরাধের কারণে আমাদেরকে পাকড়াও করতেন, এক লোকমা খাবার গ্রহণ করা, এক ঢোক পানি পান করা, খোদার কসম এক মুহূর্তের অক্সিজেন গ্রহণ করার যোগ্যতা আমার আপনার কুল কায়নাতের কারো ছিল না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শূরার সেই আয়াতের শেষ ভাগে বলেন ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার সব অপরাধের কারণে আমি আল্লাহ শাস্তি দেই না, তোমার সব কৃতকর্মের কারণে আমি আল্লাহ বালা মুসিবত দেই না, বরং বহু অপরাধ আমি আল্লাহ পাশ কেটে যাই তোমাকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের কিছু কিছু অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে সাময়িক বিপদ দেন, ঠিক কিনা বলেন? তবে মনে রাখতে হবে দুনিয়ার মধ্যে একজন জ্ঞানী মানুষ, একজন শিক্ষিত মানুষ কখনো এলোমেলো উদ্দেশ্যহীন কাজ করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ হলেন সকল জ্ঞানীর জ্ঞানী, আহকামুল হাকিমিন, মহাপ্রজ্ঞাময় তিনি, তার কোনো কাজ হিকমতের বাইরে না, ঠিক কিনা বলেন? অতএব বোঝা গেল আমাদের কিছু কৃতকর্মের কারণে আল্লাহ যে আমাদেরকে শাস্তি দেন এর পিছনেও হিকমত আছে না নাই? কি হিকমত? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতের শেষ ভাগে বলেন লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দার কতক অপরাধের কারণে আমি আল্লাহ সাময়িক শাস্তি দেই যেন আমার পলায়নকৃত বান্দা আমি আল্লাহর রহমতের দিকে আবারও ফিরে আসে। সুবহানাল্লাহ। সন্তান যখন অবাধ্য হয়, আদর্শ পিতা সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য থাপ্পড় মারে, বাড়ি থেকে বের করে দেয়। বোঝেন তো, বুঝে থাকলে বলেন তো এই বাবা সন্তানকে থাপ্পড় মারে দূরে ঠেলার জন্য না কাছে আনার জন্য? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার কতক অপরাধের কারণে তাকে সাময়িক শাস্তি দেই, বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ সাময়িকভাবে তাকে পরীক্ষায় ফেলি। আমি আল্লাহর রহমত থেকে বান্দা অনেক দূরে চলে গেল, এই বান্দা যেন আমি আল্লাহর কাছে আবারও ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে যাই হোক, এই দুই আয়াত থেকে বুঝলাম আমাদের উপরে যত বালা মুসিবত আসে, প্রতিকূল যত পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, এর পিছনে আমার আপনার অপকর্ম অন্যতম দায়ী, ঠিক কিনা বলেন? তাহলে এই কথা থেকে আরেকটা জিনিসও বোঝা গেল, সেটা হলো আমরা মানব জাতি, মানুষ, আমরা ভুল করি। ভুল করা, অন্যায় করা, অপরাধ করা এটা আমাদের মজ্জাগত স্বভাব, এটা আমাদের বদ খাসলত, ঠিক কিনা বলেন? এখন আমরা খুঁজে দেখি মানুষ হিসাবে আমরা যে অপরাধ করি, অন্যায় করি, এটা খুব বেশি স্বাভাবিক নাকি অস্বাভাবিক কোনো বিষয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শামসের 7 এবং 8 নম্বর আয়াতে ঘোষণা করেন ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ মানুষকে সুগঠিতভাবে পূর্ণাঙ্গভাবে সৃষ্টি করার পর ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই বান্দাকে ভালো রাস্তাও দেখিয়েছেন, জান্নাতের রাস্তাও দেখিয়েছেন, ভালো কাজ করার যোগ্যতাও দিয়েছেন, আবার জাহান্নামের রাস্তাও দেখিয়েছেন, মন্দ কাজ করারও যোগ্যতা আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা বলেন? দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া হলো একটা পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা কেন্দ্রে পাস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা দেওয়ার জন্য বান্দার মধ্যে দুই ধরনের যোগ্যতাই দিয়েছেন। বান্দার মধ্যে ভালো গুণও আছে, ভালো যোগ্যতাও আছে, আবার মন্দ যোগ্যতাও আছে। এবার ফলাফল কি? আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা,
যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করে নেয়, জান্নাতের পথে নিজেকে পরিচালিত করে, সর্বোপরি ভালো যোগ্যতাটাকে যে ব্যক্তি কাজে লাগায়, আল্লাহ বলেন কদ আফলাহা, এই বান্দা দুনিয়াও সফল, আখিরাতেও চির সফল কাম বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যদি বান্দা নিজেকে পরিশুদ্ধ না করতে পারে, অন্তরটাকে যদি কলুষিত করে নেয়, অন্তরকে পরিশুদ্ধ করতে পারে না, অসভ্য বদ মেজাজি হওয়ার যে বদ অভ্যাসগুলা তার মধ্যে আছে, এই বদ গুণগুলাকে সে যখন কাজে লাগাইয়া নিজেকে পরিশুদ্ধ করতে ব্যর্থ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদ খাবা, এই বান্দা চির ব্যর্থ, চির হতভাগা, দু জাহানে চির কপাল পোড়া বান্দা হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াত দুটো দ্বারাও বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভালো যোগ্যতাও দিয়েছেন, মন্দ যোগ্যতাও দিয়েছেন। বিখ্যাত তাবেঈ ইমাম কতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাখলুকাত যত সৃষ্টি জীব আছে, সৃষ্টি জীবকে আল্লাহ পাক তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? এক ভাগ হচ্ছে ফেরেশতারা, আরেক ভাগ জীবজন্তু জানোয়ারেরা, আরেক ভাগ হচ্ছে মানুষ এবং জিন, মানব দানব। তিন শ্রেণীর সৃষ্টি জীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ্যতার এতেবারে, যোগ্যতার দিক থেকে তিন ভাগে বিভক্ত করেছেন। তিনি বলেন ইন্নাল্লাহা খালাকাল মালাইকাতা উকুলান বিলা শাহওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইছেন শুধুই বিবেক দিয়া। বিবেক, ফেরেশতাদের মধ্যে শুধু বিবেক দিয়েছেন, কোনো আবেগ নাই। ফেরেশতাদের মধ্যে খাওয়ার কোনো চাহিদা নাই, ফেরেশতার মধ্যে সন্তান জন্ম দেওয়ার চাহিদা নাই, ফেরেশতাদের মধ্যে চেয়ার দখল করার, আধিপত্য বিস্তারের কোনো চাহিদা নাই। ঠিক কিনা বলেন? ফেরেশতারা খায়ও না, পরেও না, পানও করে না, আধিপত্য বিস্তারের জন্য নির্বাচনেও যায় না, মারামারি খুনাখুনি কোনো কিচ্ছুতে নাই ফেরেশতারা। ঠিক কিনা বলেন? ফেরেশতা কারা? আল্লাহ তাআলা তাদের পরিচয় এভাবে দেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, আল্লাহর নির্দেশের বিন্দুমাত্র নাফরমানি যারা করতেই পারে না, আল্লাহর নির্দেশ পুঙ্খানুপুঙ্খানু শতভাগ যারা যথাযথ পালন করে, তারা হলো ফেরেশতা। সুবহানাল্লাহ। তাহলে তাদের যোগ্যতাই হলো ভালো কাজ করা, খারাপ কাজ করার কোনো কি নাই, যোগ্যতাই নাই। ওয়াখালাকাল বাহাইমা শাহওয়াতান বিলা উকুলিন, আর জীবজন্তু জানোয়ারকে আল্লাহ তাআলা বানাইছেন শুধুই আবেগ দিয়া, তাদের মাঝে কোনো বিবেক নেই। খাওয়ার চাহিদা আছে, সন্তান জন্ম দেওয়ার চাহিদা আছে, আধিপত্য বিস্তারের চাহিদা আছে। ঠিক কিনা বলেন? পশু পাখির মধ্যে দেখবেন একটা আরেকটার সাথে ঝগড়া লাগে, মোরগের লড়াই দেখেন না? এমন লড়াই লাগে, খায়সাত নফসানিয়াত আছে না নাই? আছে, কিন্তু বিবেক বুদ্ধি নাই। এক লোকের নাকি গরু মসজিদে ঢুকছে, মুসল্লিরা সবাই মিলে এমন ধমক গরুর মালিককে। গরুর মালিক বলে, আরে ভাই, অবুঝ প্রাণী, বোবা প্রাণী, কিচ্ছু বুঝে না, এই জন্য মসজিদে ঢুকছে। আমারে কি কখনো দেখছেন মসজিদে ঢুকতে? গরুর মালিক বলে কি, আমারে কি কখনো দেখছেন মসজিদে ঢুকতে? বোবা প্রাণী দেখে ঢুকে গেছে, বুঝে নাই। তাহলে জীবজন্তু জানোয়ারকে আল্লাহ বানাইলেন শুধু আবেগ দিয়া, কি দেন নাই? বিবেক দেন নাই। ওয়াখালাকাল ইনসান, আল্লাহ পাক মানুষকে বানাইলেন ওয়া জাআলা লাহু আকলান ওয়া শাহওয়া, এই মানুষকে আবেগও দিয়েছেন, বিবেকও দিয়েছেন। এই মানুষের মধ্যে ফেরেশতার যোগ্যতাও আছে, এই মানুষের মধ্যে জীবজন্তু জানোয়ারেরও যোগ্যতা আছে না নাই? আছে। ফেরেশতার যোগ্যতাও আছে, আবার জীবজন্তু জানোয়ারের যোগ্যতা। ফলাফল কি দাঁড়াবে? ফামান গালাবা আকলুহু শাহওয়াতাহু, যে ব্যক্তি তার
জীবনটাকে চালাবে আকলে সালিম অনুযায়ী, আকলে সালিম বিবেক অনুযায়ী জীবনটাকে চালায়, সুন্দর পথে নিজেকে পরিচালিত করে, জান্নাতের পথে নিজেকে পরিচালিত করে, সৎ পথে নিজেকে পরিচালিত করে। ইমাম কতাদা বলেন ইলতাহাকা বিল মালাইকা, এই মানুষটার মর্যাদা বাড়তে বাড়তে মাটির তৈরি মানুষ ফেরেশতাদের কাতারে গিয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষ মাটির তৈরি হওয়া সত্ত্বেও এই মানুষ যখন ভালো পথে চলবে, সিরাতে মুস্তাকিমের পথে চলবে, এই মানুষ যখন জান্নাতের পথে নিজেকে পরিচালিত করবে, মাটির তৈরি এই মানুষ নূরের তৈরি ফেরেশতার চাইতেও মর্যাদায় বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো মানুষের মধ্যে সেরা যারা তারা ফেরেশতাদের চাইতেও সেরা। সুবহানাল্লাহ। আর যদি বিপরীত হয়, ওমান গলাবাত শাহওয়াতুহু আকলাহু ইলতাহাকা বিল বাহাইম, আর যদি এই মানুষটার মধ্যে বদ স্বভাবটা প্রাধান্য পেয়ে যায়, এই মানুষ যদি বদ অভ্যাসটা প্রাধান্য পেয়ে যায়, এই মানুষ যদি জীবনটাকে চালায় শুধু আবেগ অনুযায়ী, বিবেক দিয়ে না, মন যেভাবে চায় সেভাবে চলে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে চলে, নামাজের দ্বার ধারে না, আহারে বন্ধুর পাল্লায় পরে কত নেশাগ্রস্ত হয়ে যায়, কত যুবক আছে না নাই? বলেন আছে না নাই? ইমাম কতাদা বলে নিজের নফসানিয়াত খাহেসাত অনুযায়ী যে নিজেকে চালায়, ইলতাহাকা বিল বাহাইম আশরাফুল মাখলুকাত, এই মানুষের মর্যাদা নামতে নামতে এক পর্যায়ে পশুর কাতারে গিয়ে দাঁড়ায়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারেই বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন তাদের অন্তর আছে, অন্তর দিয়া সত্যকে অনুধাবন করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়া সত্যকে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের দুইটা কান আছে, কান দিয়া সত্যের আওয়াজ শোনে না। এ মুসলমান, সমাজে তাফসিরুল কোরআন মাহফিল হয়, সমাজে কোরআনের মাহফিল হয়, মুসলমান নামদারি অনেক নরাদম এমন আছে কোরআনের আওয়াজ তাদের বরদাস্ত হয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্তর আছে, সত্যকে অনুধাবন করে না, চোখ আছে, সত্যকে তারা দেখে না, কান আছে, সে সত্যকে শুনতে চায় না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বলেন নাউজুবিল্লাহ। বালহুম আদল, বরং তারা এর চাইতেও নিকৃষ্ট। আর জীবজন্তু জানোয়ার সেও তো তার রবকে চিনে, তার মালিককে চিনে, আর এই মানুষ কপাল পোড়া, সে তার মালিককে চিনে না। আল্লাহ বলেন তার চাইতে জীবজন্তু জানোয়ার ভালো আছে, সে তার চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেন গারব সুরত আদমি ইনসাবুদে, যদি চেহারা থাকলেই মানুষকে মানুষ বলা যাইতো, আহমদ বু জাহাল হাম এক সাবুদে, মানুষকে যদি চেহারা দেখলে মানুষকে মানুষ বলা যাইতো, আবু জাহেলকেও মানুষ বলা লাগতো। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান ইমানদার মানুষত্বের কাতারে দাঁড়াইয়া আল্লাহর নবী যেই কাতারে দাঁড়াবে, সেই কাতারে দাঁড় করাইলে আবু জাহেলকে মানুষ বলার কোনো সুযোগ আছে? বলেন না, কোনো সুযোগ আছে? এই জন্য বোঝা গেল হাত পা চেহারা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষ তো তখনই মানুষ হবে যখন তার সাথে তার রবের সম্পর্ক হবে। ঠিক কিনা বলেন? আদমিয়াত লাহম শাহম পোস্ত নিস, আদমিয়াত লাহম শাহম পোস্ত নিস, আদমিয়াত জুজরে যায় দোস্ত নিস। কবি বলেন আর রক্ত মাংস গোস্ত থাকলেই তোমাকে মানুষ বলা হবে না। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ছাড়া, আল্লাহর সম্পর্ক কায়েম করা ছাড়া তোমাকে মানুষের কাতারে দাঁড় করানো যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে এই কথাগুলো দ্বারা কি বুঝলাম? মানুষের মধ্যে ভালো কাজ করারও যোগ্যতা, খারাপ কাজ করারও কি আছে? যোগ্যতা আছে।
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2749 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে সাহাবায়ে কেরামের সামনে একটা কথা বলেছেন। বলেন তো, আমাদের নবী যা বলে এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমাদের নবী যা বলে সব কিছু সত্য, ঠিক কিনা বলেন? কসম দিয়া যখন বলে বোঝা যাবে সেটা মহা সত্য, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জান। কার কসম? ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জান। আল্লাহর শপথ। নবী কথা বললেই সত্য হয়ে যায়, শপথ করে বললেন কেন? বোঝা গেল কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবায়ে কেরাম, ভুল বুঝবা না। অপরাধ হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে নিরাশ হইবা না। গুনাহ হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে নিরাশ আর হতাশ হইবা না। কেন না? নবী বলেন, লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু বিকুম। আমার উম্মত, তোমরা যদি কেউ অপরাধ না করতা, অন্যায় না করতা, দুনিয়ার সব মানুষ যদি বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যাইতা, কথার কথা, সবাই ভালো, কেউ কি করে না? অপরাধ করে না, গুনাহ করে না, আল্লাহর নাফরমানি কেউ করে না, সবাই ভালো মাশাআল্লাহ। সমাজের সবাই কি 100 ভাগের 100 ভাগ সবাই ভালো। নবী বলেন, অবস্থা যদি এমন হইতো যে মানুষের গোষ্ঠী সব ভালো হয়ে গেছে, কেউ আর ভুল করে না, কেউ আর গুনাহও করে না, অপরাধও করে না, নবী বলেন, আল্লাহর কসম দিয়া বললাম, যদি এমন তোমাদের অবস্থা হইতো, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। ওমা, কথা কেমন? কেউ অপরাধ করে না, নবী বলেন এমন হয়ে গেলে আল্লাহ তোমাদেরকে রাখতেন না, তোমাদেরকে নিয়ে যাইতেন, ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকাউমিন ইউজনিবুনা ফায়াস্তাগফিরুনা আল্লাহ ফায়াগফিরু লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাতি সৃষ্টি করতেন, যেই জাতির কাজ হবে মাঝে মাঝে ভুল করবে, অপরাধ করবে, অপরাধ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে ক্ষমা চাইবে, আর আল্লাহ ধরে ধরে তাদেরকে মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ নবীও জানেন, আল্লাহও জানেন, আমরা মানব জাতি মাঝে মাঝে কি করবো, একটু ভুল করবো, অপরাধ করবো, অন্যায় করবো। তবে মুসলমান মনে রাখবেন, অপরাধ করা, অন্যায় করা, এই যোগ্যতা আমাদের আছে বটে, কিন্তু এটা ভালো যোগ্যতা না, খারাপ যোগ্যতা। খারাপ যোগ্যতা। দেহের মধ্যে যখন অসুস্থতা হয় আমরা ডাক্তারের শরণাপন্ন হই, ঠিক কিনা বলেন? যদি সুস্থ বিবেক সম্পন্ন মানুষ হয়, সে ডাক্তারের কাছে গিয়ে বিশুদ্ধ ঔষধ সেবন করার মাধ্যমে নিজেকে সুস্থ করে তোলার ফিকির করে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আমরা আত্মিকভাবে অসুস্থ হয়ে যাই, রূহানি ভাবে আমরা অসুস্থ হয়ে যাই। এভাবে অসুস্থ হয়ে গেলে ঔষধ সেবন করার দরকার আছে না নাই? ইবনে মাজাহ শরীফের 3439 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লাম ইউনজিল দাআ ইল্লা আনজালা লাহু শিফাআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত রোগ দিয়েছেন, যত ব্যাধি দিয়েছেন, দুনিয়ার মধ্যে যত সমস্যা দিয়েছেন, সব সমস্যার সমাধানও তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্যা আছে যত, সমাধান আছে কি? 12 মুশকিল 13 আসান। বলি না আমরা, 12 মুশকিল 13 আসান। এখন আমরা যে অপরাধ করি, অন্যায় করি, গুনাহ করি, এর জন্য ঔষধ সেবনের দরকার আছে না নাই? এবার আমরা খুঁজে দেখব, অপরাধ হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে যে ঔষধ সেবন করতে হয়, সেই ঔষধের নাম কি? তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবা, ইমানদার বান্দা যখন কোনো অপরাধ করে, কোনো গুনাহ করে, কোনো অন্যায় করে, ইমানদার বান্দা যখন কোনো গুনাহে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কোনো নাফরমানিতে যখন লিপ্ত হয়ে যায়, ইমানদার হওয়া সত্ত্বেও গুনাহ করা সম্ভব কি সম্ভব না? হ্যাঁ, ইমানদার কিন্তু গুনাহ করছে, এটা হতে পারে কি পারে না?
নবী বলেন ইন্নাল মুমিনা ইজা আযনাবা যামবা, ঈমানদার বান্দা যখন কোনো অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। মনে করেন এই কালো দাগটা একটা ফোড়ার মতো, এই কালো দাগটা একটা টিউমারের মতো, এই কালো দাগটা একটা খুজলির মতো, নখ লাগাইবে, চুলকাইবে, ইনফেকশন হইয়া ঔষধ সেবন করতে দেরি করলে এই ফোড়া, এই টিউমার, এই খুজলি ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানদার বান্দা যখন কোনো অপরাধ করে, কোনো অন্যায় লিপ্ত হয়ে যায়, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। মনে করেন এই কালো দাগটা হলো একটা টিউমার, এই কালো দাগ একটা ফোড়ার মতো, একটা বিষ ফোড়ার মতো হয়ে যায়। নবী বলেন ঔষধ যদি তাৎক্ষণিকভাবে সেবন করে, পিওর ওষুধ হওয়া লাগবে, সময় মতো হওয়া লাগবে, ডেট ওভার হওয়ার আগে সেবন করতে হবে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা উপাদানের সমন্বয়ে ঔষধ সেবন করতে হবে। মুসলমান কান খাড়া করে শুনবেন, কয়টা উপাদান বলেন তো? তিনটা উপাদানের সমন্বয়ে ঔষধ সেবন করতে হবে। নবী বলেন ফাইন তাবা, যদি বান্দা তওবা করে নেয়, অনুতপ্ত হয়ে তওবা করে নেয়, ওয়া নাযা, গুনাহ থেকে নিজেকে সরিয়ে নেয়, তাৎক্ষণিকভাবে গুনাহ ছেড়ে দেয়, আগামীকাল ফজরের পর থেকে ভালো হয়ে যাব এটা বলে না, আগামী শনিবার থেকে দেখবি নামাজ ধর্ম একদম ভালো হয়ে যাব, আগামী মাস থেকে একবারে ভালো হয়ে যাব, 2024 শেষ হোক 25-এ ভালো হয়ে যাব। আরে মিয়া যুবক মানুষ, বিবাহই করলাম না, সন্তানাদি হলো না, বৃদ্ধ হয়ে নেই, বয়স হয়ে নেই, নাতিপুতি হয়ে নেই, হজ কইরা উমরা কইরা এরপরে ভালো হয়ে যাব। মুসলমান ওই পর্যন্ত আমার আপনার হায়াত আছে কিনা এর কোনো গ্যারান্টি আছে? এক সেকেন্ডের নাই ভরসা। ঠিক কিনা বলেন? এক কবি, এক শিল্পী, সে নাকি মঞ্চে দাঁড়ায় বলে এক সেকেন্ডের নাই ভরসা করে যে টান দিছে ওই মুহূর্তেই শেষ। কার ফয়সালা? বলেন কার ফয়সালা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অপরাধ হয়ে যাওয়ার পর, অন্যায় হয়ে যাওয়ার পর তিনটা উপাদানের মাধ্যমে যদি বান্দা ঔষধ সেবন করে, 1 নাম্বার অনুতপ্ত হয়ে তওবা করে নেয়, 2 নাম্বার তাৎক্ষণিকভাবে গুনাহ ছেড়ে দেয়, 3 নাম্বার ওয়াস্তাগফারা, আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে ক্ষমা চায়, আল্লাহ ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, সংকল্প করলাম আর গুনাহ করব না। এর নাম হলো তওবা। আমরা তো তওবা করি, তোবা 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 তোবা, সুন্দরী নারীর দিকে তাকায় আর বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমক তামাশাকারী যুবক আছে না নাই? বলেন আছে না নাই? সুন্দরী মায়ের দিকে চোখ বড় করে তাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আস্তাগফিরুল্লাহ নয়, আল্লাহর সঙ্গে তামাশা করার নামান্তর। ঠিক কিনা বলে? এই জন্য ঔষধ সেবন করতে হবে কয় উপাদান মিলাইয়া? 1 নাম্বার অনুতপ্ত হওয়া, 2 নাম্বার গুনাহ এই মুহূর্তে ছেড়ে দেওয়া, 3 নাম্বার আল্লাহর সঙ্গে সংকল্প করা আর গুনাহ করব না। নবী বলেন এই 3 মেডিসিনের সমন্বয় যদি ঔষধ সেবন করে, সুকিলা মিনহা, তার অন্তরে যে কালো দাগ পড়েছিল এই কালো দাগ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি বান্দা তওবা না করে, অনেক মুরব্বী বাবারা আছে, রাগ করবেন না, অনেক মুরব্বী বাবারা আছে, বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, এখনো বদনজরি, এখনো কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাইতে পারে না। ঠিক কিনা বলেন? গুনাহ করতেছে তো করতেছে, নাতিন, এলাকার নাতিন থাকে, কই কেলো তুই, কেলো তুই কইয়া ওন্না টান দেয় আর ধরে এক ধমক লাগায় দেয়। আছে না নাই? বউজায় তো আমি দাদা, আমি তেমন কিছু না, আসলে তার ভিতরে নফসানিয়াত আছে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তওবা না করে নেয় বান্দা, ওয়া ইন যাদা, যদি গুনার মাত্রা বাড়তেই থাকে বাড়তেই থাকে, বদ অভ্যাস ছাড়তেই পারে না, গুনাহ করতেই থাকে, যাদাত, অন্তরের কালো দাগ সেটাও বাড়তেই থাকে। ঠিক কিনা? বাড়তে বাড়তে এমন অবস্থা হয়,
নবী বলেন হাত্তা ইউগাল্লাফা বিহা কলবুহু, ওই কালো দাগ দ্বারা তার অন্তরটা ঢাকা পড়ে যায়, তার অন্তরে আবরণ পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। নবী বলেন এই আবরণের একটা নাম আছে, এই নামটা হলো রন। এই রন নামক পর্দা কাফের বেঈমান যারা হঠকারিতা বশত নবীকে মানে নাই, আল্লাহর নবী দাওয়াত দিলেও সই না দিলেও সই দাওয়াত কবুল করবে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনে বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন নবী এই কাফের বেঈমানেরা হঠকারিতা করতে করতে অন্তরে রন নামক পর্দা ফেলে দিয়েছে। আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নবী আপনি সতর্ক করলেও সই না করলেও সই, বয়ান করলেও সই না করলেও সই, আর কবুল করবে না, হেদায়েত তাদের কপালে জুটবে না। মুসলমান বড় ভয়ের কথা, বড় আশঙ্কার কথা। আল্লাহর নবী বলে বান্দা যখন গুনাহ করতেই থাকে অপরাধ করতেই থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সে আযাবে গ্রেফতার হয়। ওই কালো দাগটা এমন আবরণ হয়ে যায়, ইমানদার বান্দা অপরাধ করতে করতে এমন দাগী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন গ্রেফতার হয়, আল্লাহ নবী বলেন তার অন্তরে সেই রন নামক পর্দা পড়ে যায়, এরপরে আর তার কোনো তওবা কবুল হয় না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ওই সময় আসার আগেই তওবা করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ঔষধ সেবন করতে হবে ডেট ওভার হওয়ার আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তওবারও একটা ডেট আছে। তওবারও কি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। হালাতে গরগরা, মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবেন। এখন বলেন তো মৃত্যু যন্ত্রণা শুরু হবে 5 দিন পরে না 5 সেকেন্ড পরে? এই মুহূর্তেও হতে পারে, ঠিক কিনা বলেন? অতএব তওবা করার ডেট কখন? এখন। কখন বলেন না? তওবা করার ডেট কখন? এখন। যদি কাল তবেই আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। সর্বশেষ প্রধান বক্তা এসে গেছেন, সর্বশেষ একটা হাদিস শোনাই। আমল তো অনেক শুনি, আমলের কথা অনেক শুনি, বয়ান তো অনেক শুনি। আমরা আজকের এই মাহফিল থেকে এই অঙ্গীকারবদ্ধ হই, এই ওয়াদাবদ্ধ হই যে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করব, আল্লাহর কাছে খাঁটি দিলে ক্ষমা চাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি ইস্তেগফারের আমলকে আঁকড়ায়া ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা? 1 নাম্বার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা, সব সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, সব পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই 3 পুরস্কার যদি লাভ হয়ে যায়, জীবনে আর কোনো টেনশন আছে? কিন্তু শর্ত হলো ইস্তেগফারের আমলকে আঁকড়ায়া ধরা। আঁকড়ায়া ধরা মানে হাঁটতেছি আস্তাগফিরুল্লাহ, চলতেছি আস্তাগফিরুল্লাহ, বাজারে যাই আস্তাগফিরুল্লাহ, মসজিদে আসি আস্তাগফিরুল্লাহ। এখন তো মসজিদে ঢুইকা এলাকার যত খোঁজ খবর আছে সব সাংবাদিকতা শুরু হয় মসজিদের ভিতরে, ঠিক কিনা বলেন? ইস্তেগফারের আমলকে আমরা আঁকড়ায়া ধরবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি দিলে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।